আর এবার দেখাবো এক ভারতীয়কে বাবা সাজিয়ে কিভাবে ভুয়ো পরিচয়পত্র তৈরি করা হয়েছে। বাংলাদেশি রকি মণ্ডলের বিরুদ্ধে এই অভিযোগ, বৃদ্ধকে বাবা সাজিয়ে ভোটার, আধার, পাসপোর্ট তৈরি করা হয়েছে। বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা। প্রতিনিধি অনিরুদ্ধ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, নির্বাচন কমিশনে কি অভিযোগ দায়ের করা হয়েছে এবং কে বা কারা জড়িত এই ঘটনার সাথে, কি জানা যাচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, উত্তর 24 পরগনার বাগদা ব্লকে বয়রা গ্রাম পঞ্চায়েতের রামনগরে এই ঘটনা ঘটেছে। রকি মণ্ডল বলে এক যুবক, যে চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে এসে কয়েক বছর আগে ওই এলাকার অর্থাৎ রামনগর এলাকার বাসিন্দা আয়েব মণ্ডল, যার মৃত্যু ঘটেছে কয়েক বছর আগে, কিন্তু সেই আয়েব মণ্ডলকে বাবা বানিয়ে সেই দেশে ভোট বানিয়েছে, আধার কার্ড বানিয়েছে। এমনকি যে অভিযোগ করেছে, অর্থাৎ বিজেপির উদ্বাস্তু সেলের যে সভাপতি আছে, সে ইতিমধ্যে নির্বাচন কমিশন, ডিএম এবং স্থানীয় বিডিও অর্থাৎ বাগদা বিডিওর কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে। এবং তার আরো অভিযোগ যে এই ব্যক্তি অর্থাৎ এই রকি মণ্ডল ইতিমধ্যেই পাসপোর্টও বানিয়ে ফেলেছে, তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। তার অভিযোগ যে এই তৃণমূল কংগ্রেস নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য এইভাবে ভোট বানিয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘটনা ঘটায় না। যদি এই রকি মণ্ডল ভুয়ো ভোট বানিয়ে থাকে তাহলে রাজনৈতিক কাজিয়া বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শোনা যাক। রকি মণ্ডল নামে একজন ব্যক্তি যে বাংলাদেশ থেকে এসছে, এখানে এসে রামনগর নিবাসী বয়রা পঞ্চায়েতের আয়ব মণ্ডল নামে একজন ব্যক্তিকে বাবা বানিয়ে এখানে সমস্ত ডকুমেন্টস বানিয়েছে। এরকম শুধু যে এই গ্রামে তা নয়, প্রত্যেকটা গ্রামে এরকম খুঁজলে পরে শয়ে শয়ে এরকম রকি, এরকম আয়ব পাওয়া যাবে। এই রকি কোথা থেকে এলো, কে এই রকি, কারা এদেরকে পশ্চিমবাংলাতে জায়গা দিচ্ছে, পশ্চিমবঙ্গে এরা কোথা থেকে আসছে। সে রামনগর গ্রামের 109 পাটের ভোটার হয়েছে। আমি বাগদা বিডিওকে জানিয়েছি, আমি ডিএমকে জানিয়েছি, আমি এসপি বনগাকে জানিয়েছি এবং সেন্ট্রাল ইলেকশন কমিশন, রাজ্য ইলেকশন কমিশন, সব জায়গাতেই আমি জানিয়েছি। রকেট জালিয়াতি জানা ছিল না দাবি করছেন সেই বৃদ্ধের পরিবার। আমার শ্বশুর নাম আয়েব মণ্ডল। উনাকে বাবা বানিয়ে ভোট বানিয়েছে কে? রকি মণ্ডল। রকি মণ্ডল কি আপনাদের এখানে থাকতো? না না, ওই বাড়িতে আমার শ্বশুরের সাথে দেখা করতে আসতো। আপনার শ্বশুরকে বাবা বানিয়েছে, তাই তো? হ্যাঁ। উনি এখন কোথায় আছে? আমি বলতে পারবো না কোথায় আছে। ওর সঙ্গে কোনো যোগাযোগ আছে? না না, আমাদের কোনো যোগাযোগ নেই, আমাদের কোনো সম্পর্ক নেই রকির সাথে। রকি কোথায় বাড়ি? বাংলাদেশ থেকে এসেছে? হ্যাঁ, বাংলাদেশ থেকে এসেছিল। 16 বছর ধরে রয়েছেন দক্ষিণ 24 পরগনায়। তার নামে ভারত, বাংলাদেশ দু দেশেরই ভোটার কার্ড রয়েছে। ক্যানিং থেকে গ্রেফতার করা হয়েছে আকবর মোল্লাকে। এই দেখুন, এটা আকবর মোল্লা নামে এক ব্যক্তির ভারতের ভোটার কার্ড। তাতে লেখা আকবর মোল্লা, দক্ষিণ 24 পরগনার ক্যানিং এর মধুখালীর বাসিন্দা। এবার দেখুন, এটা বাংলাদেশের ভোটার কার্ড। এতে লেখা মোহাম্মদ আকবর আলী গাজী, বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। আকবর মোল্লার দাবি 2009 সালে তিনি বাংলাদেশ থেকে ভারতে আসেন। প্রায় 16 বছর ধরে এদেশেই রয়েছেন। আকবরের নামে ভারত এবং বাংলাদেশ দুদেশেরই ভোটার কার্ড। মঙ্গলবার এই আকবর মোল্লাকে গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ। কত সালে এসেছেন? এখানে কাগজ কে করে দিল? এখানে কাগজ করে দিয়েছিল বারুনি বাবু। হ্যাঁ, প্রধান ছিল বারুনি বাবু। আমার দাদা ঠাকুর দাদারে এখানে ছিল, মোল্লাখালী ছিল। ওখান থেকে আমি এসে দলিল লাইনে 1956 সালে দলিল হচ্ছে আমার বাবা। আকবর মোল্লা তোমার কে হয়? আমার শ্বশুর মশাই হয়। তোমার তো বাংলাদেশের লোক, তো ওই জন্য ধরে নিয়ে গেছে। বলে মোল্লাখালী, আগে সবাই থাকতো মোল্লাখালী, তা ওই জন্য ওরা ওখান থেকে এখানে এসেছে। হ্যাঁ, ওখান থেকে এখানে আসছে, তা ওই জন্য দিয়েছে। ওরা এখানে কতদিন ধরে আছে বলে তুমি শুনেছো? আমি শুনেছি 16-17 বছর ধরে। 16-17 বছর। এই সবার আধার কার্ড, ভোটার কার্ড হয়ে গেছে? সবার হয়ে গেছে। তো 1 মাস আগে কি ওরা বাংলাদেশে গিয়েছিল? আগে গিয়েছে, গত 1 মাসের আগে গিয়েছিল। আমার কাছে যেটুকুনি খবর আছে, 2011 সালের আগে ইটকলা গ্রাম পঞ্চায়েত অধীনে প্রধান ছিলেন প্রাক্তন প্রধান বারিন রায়। সেই পঞ্চায়েতের প্রধান সম্ভবত তার ভোটার কার্ড করে দিয়েছিল। এখন বামফ্রন্টের আমলে তো এরকম কারচুপি লাখো লাখো হয়েছে। প্রশাসন অ্যারেস্ট করেছে, প্রশাসনিকভাবে যা যা করণীয় সেটা কি বলেছে সে 2009 সালে এসেছে। তাহলে বামপন্থী না, বামফ্রন্ট। নাম আকবর মোল্লা। ভোটার কার্ডে সিলমোহর সহ তারিখ যেটা দেওয়া আছে 22/12/2012, পরিবর্তনের পর।
উত্তর 24 পরগনার বারাসাত, এখানে থাকেন সুব্রত মণ্ডল। অভিযোগ 7 বছর ধরে ভারত বাংলাদেশ দেশেরই ভোটার তালিকাতে তাঁর এবং পরিবারের আরো দুজনের নাম রয়েছে। 2010 সালে আমরা ওদের সাথে অত্যাচারী হয়ে এসেছি। উত্তর 24 পরগনার হাসনাবাদ, এখানকার বাসিন্দা আকবর আলী গাজী। 2019 সালে ওই কেন্দ্রের ভোটার তালিকায় নাম ওঠে বাংলাদেশি আকবর আলী গাজীর, অর্থাৎ ভারত ও বাংলাদেশ দুই দেশের সরকারি নথিতেই নাম। উত্তর 24 পরগনার পরে এবার দক্ষিণ 24 পরগনা, এক ব্যক্তির নামে দু দেশের ভোটার কার্ড। ক্যানিং থেকে গ্রেপ্তার আকবর মোল্লা। দক্ষিণ 24 পরগনা থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। আর এবার দেখাবো কলকাতায় বাংলাদেশি তরুণী গ্রেফতার বিক্রমগড়ে। সেখানে ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে এক তরুণীকে। তরুণীর নামে একাধিক বাংলাদেশি পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার বাংলাদেশি সংস্থার পরিচয়পত্র, ভারতের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ডও বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া ভারতীয় পরিচয়পত্র ভুয়ো বলে অনুমান। 8ই আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। আমরা বক্তব্য এইখানে অনেক আগে আসছি। কোথায় ছিলেন? আমরা বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে কোথায়? বাংলাদেশ, ঢাকা ছিলাম। এখানে কতদিন আগে? এখানে প্রায় আমি আসছি 13-তে। 13 সালে? মানে আপনারা কে এসেছেন? আমি আসছি আর আমার হাজবেন্ড আছে। এসেছিল, ওনাকে নিয়ে চলে গেছেন, এছাড়া কিছু যাই না। মানে এখানে কতদিন থাকতেন? 5-6 মাস। না, উনি ওনার নাম দিয়ে শান্তাপাল বলে নাম দিয়ে থাকতেন। নাম দিয়ে থাকতেন, কাগজপত্র আপনাদের জমা দিয়েছিল? মানে কোনোদিন মনে হচ্ছে মানে এরকম জালিয়াতি করে কিচ্ছু মনে হয় কি করতেন? মানে বলেছেন কিছু না, উনি ব্যবসা করতেন, গাড়ির ব্যবসা। আর এদিকে টানা বৃষ্টিতে সিকিমে ধস, নর্থ সিকিমের আপার ডোংজুতে ধস। কি অবস্থা রয়েছে এই মুহূর্তে? ধস সরানো গেছে কিনা, কি অবস্থা জানবো। পার্থ রয়েছে আমাদের সঙ্গে। পার্থ, কি পরিস্থিতি এখন? টানা বৃষ্টি চলছে কিন্তু নর্থ সিকিম জুড়ে, এবং তার প্রভাবে কিন্তু নতুন করে ধস নামলো আপার ডোংজু এলাকায়। এবং আপার ডোংজুর সঙ্গে সিকিমের অন্য অংশ বা দেশের অন্য অংশের সঙ্গে সংযোগকারী যে লোহার ঝুলন্ত সেতু, তার মুখেই কিন্তু পাথরের বড় চাই পাহাড় ভেঙে নেমে এসছে। এবং তারপরে কিন্তু অন্য অংশের সঙ্গে সেখানে অন্য অংশের সঙ্গে আপার ডোংজু গ্রামের একেবারেই কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং স্বাভাবিকভাবে সেখানকার মানুষ যতটা উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে। মঙ্গল জেলা প্রশাসন গোটা বিষয়টা একটু নজর রাখছে এবং সেনাবাহিনীর সঙ্গে কথা বলে যাতে বিকল্প কোনো পথ বের করা যায়। একেবারে বোঝাই যাচ্ছে সিকিমে ধস যেমন আমরা দেখলাম, তেমনি পাশাপাশি আপনাদের বলে রাখি যে উত্তরবঙ্গে এই দুর্যোগের মেঘ আগামী মঙ্গলবার পর্যন্ত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং পাহাড়ে লাগাতার বৃষ্টিতে ফুঁসছে তিস্তা। লাগাতার বৃষ্টি, এর জেরে কালিম্পংয়ে বারবার ধস। কালিম্পংয়ের তারখোলায় মঙ্গলবারের পর বুধবার ফের ধস নামে। কালিম্পংয়ের লিকুবিরে পাহাড়েও ধস। সিকিমের নাগারে বৃষ্টি, জলপাইগুড়িতে ফুঁসছে তিস্তা। তিস্তার উপর নজরদারি চালাতে কন্ট্রোল রুম চালু করেছে উত্তর পূর্ব সেচ দফতর। মালবাজারের টোটোগাঁওয়ের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। 43টি পরিবারকে স্থানীয় আশ্রয় শিবিরে পাঠিয়েছে প্রশাসন। উত্তরবঙ্গে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত যতটা বৃষ্টি হওয়ার কথা ততটা হয়নি। এবার উত্তরের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টি। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা। 1 তারিখে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই দুইটি জেলা বাদ দিয়ে প্রত্যেকটা জেলাতেই কিন্তু প্রত্যেকটা জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। শনিবারও উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। রবিবার, সোমবার এবং মঙ্গলবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। নিউজ 18 বাংলা।